রিয়েলিজম অন মডার্ন ইংলিশ ড্রামা, এই পোর্শনটি নিয়ে আজকে আলোচনা করব। আজকে আমাদের কোয়েশ্চেন আনসার ক্লাস, সুতরাং আজকে আলোচনা করে নেব। একবার দেখে নাও, অ্যানালাইজ দ্য ইনফ্লুয়েন্স অফ রিয়েলিজম অন মডার্ন ইংলিশ ড্রামা। মডার্ন ইংলিশ ড্রামার উপর রিয়েলিজমের যে প্রভাব সেটা নিয়ে আজকের ক্লাসে সঠিকভাবে সহজভাবে আলোচনা করে দেব। আজকের ক্লাসটি যদি মন দিয়ে করো তাহলে এই রিলেটেড আর কোনো প্রবলেম তোমার থাকবে না, এটুকু কথা দিচ্ছি। সহজভাবে প্রত্যেকটি প্যারাগ্রাফ ওয়াইজ বাংলায় আলোচনা করে দেব যাতে তোমাদের কোনো সমস্যা না থাকে। কোয়েশ্চেনের আনসারটা একবার একটু দেখে নাও। এটা ফার্স্ট পেজ এবং এটা হলো সেকেন্ড পেজ। তোমরাও একটু দেখে রাখো যারা অনলাইনে এই মুহূর্তে ক্লাস করছো। এটা ফার্স্ট পেজ, এটা সেকেন্ড পেজ, যেটা দিয়ে আমি ডিসকাস করব। তোমাদের উদ্দেশ্যে একটু বলে রাখি, যারা প্রথমবার আমার এই চ্যানেলে ভিজিট করলে তারা জেনে রাখো, এই চ্যানেলে আমি প্রতিনিয়ত ইংলিশ অনার্স রিলেটেড বিভিন্ন টপিকের ওপর ডিসকাস করতে থাকি। প্রিভিয়াস লেকচারগুলো তোমরা দেখতে পাবে চ্যানেলের প্লেলিস্ট চেক করলে। তার থেকে তোমার সেমিস্টারের জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো অবশ্যই তুমি দেখতে পারো, উপকৃত হবে। পুরো ক্লাসটি আজকে সিরিয়াসলি করো, করার পর যদি মনে হয় চ্যানেলটি ভ্যালুয়েবল হেল্পফুল ফর ইওর ইংলিশ অনার্স কোর্স, তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিজের সঞ্চয় চ্যানেলটিকে রেখো। এবং যদি কেউ আমার কাছে অনলাইন বা অফলাইন টিউশন নিতে চাও বা নোটসের জন্য যোগাযোগ করতে চাও, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, অবশ্যই যোগাযোগ করে নিতে পারো। তাহলে আজকে আমরা রিয়েলিজম অন মডার্ন ইংলিশ ড্রামা এই বিষয়ে সহজভাবে জেনে নিই পুরো আনসারটা। অ্যানালাইজ দ্য ইনফ্লুয়েন্স অফ রিয়েলিজম অন মডার্ন ইংলিশ ড্রামা। How did playwright like Ibsen and Shaw incorporate realistic elements into their works? কি বলা হচ্ছে কোয়েশ্চেনটায়? Analyze the influence of realism এই আধুনিক নাটকে বাস্তববাদের প্রভাব বিশ্লেষণ করো। How did playwrights like Ibsen, কিভাবে ইবসেন এবং শ এর মতো নাট্যকাররা তাদের কাজে বাস্তববাদী উপাদানগুলি অন্তর্ভুক্ত করেছিলেন, সেটি এই কোয়েশ্চেনের আনসারে আমরা দেখব। দেখে নাও ফার্স্ট স্ট্যানজাতে কি বলা হয়েছে, সহজ করে বুঝিয়ে বলছি। দ্য ইনফ্লুয়েন্স অফ রিয়েলিজম অন মডার্ন ইংলিশ ড্রামা ইজ প্রফাউন্ড। বাস্তববাদের প্রভাব আধুনিক ইংরাজি নাটকে গভীর। হেনরিক ইবসেন এবং জর্জ বার্নার্ড শ এর মতো নাট্যকাররা তাদের কাজে বাস্তববাদী উপাদানগুলি অন্তর্ভুক্ত করার পথ দেখিয়েছিলেন। 19th সেঞ্চুরির শেষের দিকে উদ্ভূত বাস্তববাদ এই রিয়েলিস্টিক বাস্তব জীবনের অভিজ্ঞতা এবং সামাজিক সমস্যাগুলির উপর দৃষ্টি নিবদ্ধ করেছিল। আদর্শ বা রোমান্টিক আখ্যানের পরিবর্তে এরা বাস্তববাদী এই নাটকগুলিতেই কনসেন্ট্রেট করেছিল। এই আন্দোলনটি ইংরাজি নাটকে একটি স্থায়ী প্রভাব ফেলেছিল, যা অনেক নাট্যকার নাটকের থিম, চরিত্র এবং মঞ্চায়নকে রূপ দিয়েছিলেন। পরবর্তী স্ট্যানজায় কি বলা হচ্ছে দেখে নেওয়া যাক। Ibsen often regarded as the father of modern realism. ইবসেন প্রায়শই আধুনিক বাস্তববাদের জনক হিসাবে বিবেচিত। নাটকে একটি নতুন স্তরের মনস্তাত্ত্বিক গভীরতা এবং সামাজিক সমালোচনার তিনি প্রবর্তন করেছিলেন। তার নাটকগুলি যেমন ডলস হাউস এবং হেড্রা গ্যাব্রাল জটিল চরিত্র এবং সমাজের সীমাবদ্ধতার মধ্যে তাদের মিথস্ক্রিয়াগুলিকে খুঁজে বের করতে চেষ্টা করেন। ইবসেনের চরিত্রগুলি প্রায়শই নৈতিক এবং অস্তিত্বের দ্বিধার মধ্যে ধরা পড়ে, যা সমসাময়িক সমাজের সংগ্রাম এবং ভণ্ডামিকে প্রতিফলিত করে। উদাহরণস্বরূপ ডলস হাউসে বিবাহ এবং লিঙ্গ ভূমিকার গতিশীলতাকে গভীরভাবে খুঁজে বের করা হয়। সমাজে নারীদের উপর আরোপিত ঐতিহ্যগত প্রত্যাশাগুলিকে চ্যালেঞ্জ করে এই নাটক। পরবর্তী স্ট্যানজায় দেখো আমরা দেখছি, শ
ইনফ্লুয়েন্সড বাই ইবসেন্স অ্যান্ড আদার রিয়েলিস্ট। কি বলা হচ্ছে? ইবসেন এবং অন্যান্য বাস্তববাদীদের দ্বারা প্রভাবিত হয়ে তার নিজের কাজেও বাস্তববাদী পদ্ধতিকে আরো উন্নত করেছিলেন। তার নাটকগুলি যেমন পিগমেলিয়ান, তোমাদের সিলেবাসে যেটি রয়েছে, এবং মেজর বারবারা শ্রেণী বৈষম্য এবং শিক্ষা এবং সম্পদের নৈতিকতা যেমন সামাজিক বিষয়গুলিকে সম্বোধন করে। এর চরিত্রগুলি বহুমুখী এবং প্রায়শই সামাজিক ভাষ্য ও গুলির জন্য বাহন হিসাবে কাজ করে। তীব্র সংলাপ এবং বুদ্ধির ব্যবহার করে সামাজিক নিয়মগুলির সমালোচনা করে। পিগমেলিয়ানে জিবি শ্রেণীর শক্তির গতিশীলতা এবং রূপান্তরের সম্ভাবনাগুলির পক্ষে পরীক্ষা করেন, যখন মেজর বারবারা পুঁজিবাদী এবং দাতব্যের নৈতিকতার সমালোচনা করে। নেক্সট স্ট্যান্জাতে দেখো আমরা কি দেখছি? দ্য সার্জিং অফ রিয়েলিস্টিক প্লে অলসো রিফ্লেক্টেড দ্য মুভমেন্টস। কি বলা হচ্ছে? বাস্তববাদী এই নাটকগুলির মঞ্চায়ন ও প্রামাণ্যিকতার উপর আন্দোলনের জোরকে প্রতিফলিত করে। বিস্তারিত এবং সঠিক সেট ডিজাইনগুলি ব্যবহার করা হয়েছিল একটি বিশ্বাসযোগ্য পরিবেশ তৈরি করতে, যা বাস্তব বিশ্বের প্রতিফলন করে। এই মনোযোগটি পোশাক এবং প্রোপাগান্ডাগুলি প্রসারিত করে, যা পারফরম্যান্সের সত্যতা বাড়ানোর জন্য নির্বাচিত হয়েছিল। লক্ষ্য ছিল এটির দর্শকদের এমন একটি জগতে নিয়ে যাওয়া যা তাৎক্ষণিক এবং জীবনের প্রতি সত্য অনুভূত হয়। তাদের চরিত্র এবং তাদের সংগ্রামের সাথে আরো গভীরভাবে জড়িত হওয়ার জন্য উৎসাহিত করা হয়। নেক্সট স্ট্যান্জায় দেখো আমরা কি দেখছি? Realism also brought a new approach to dialogue and character development. বাস্তববাদী সংলাপ এবং চরিত্র বিকাশে একটি নতুন পদ্ধতি নিয়ে আসে। ইবসেন এবং জিবি এর মতো নাট্যকাররা প্রাকৃতিক সংলাপ তৈরি করে এর উপর মনোনিবেশ করেছিলেন, যা লোকেরা প্রকৃতপক্ষে কিভাবে কথা বলে তা প্রতিফলিত করে, মানে রিয়েলিস্টিক লাইফে। পূর্ববর্তী নাটকের উচ্চ এবং কবিতামূলক ভাষা থেকে তারা সরে গিয়েছিলেন, মানে আর কবিতার মতো ভাষা নয়, রিয়েলিস্টিক ভাষা যেমন ইউজ করা হয়, এটাই ছিল তাদের বৈশিষ্ট্য। এই পরিবর্তনটি আরো সূক্ষ্ম এবং বিশ্বাসযোগ্য চরিত্র মিথস্ক্রিয়াগুলিকে অনুমতি দেয়, নাটকগুলির থিমগুলিকে আরো সম্পর্কিত এবং প্রভাবশালী করে তোলে। নেক্সট প্যারাগ্রাফে দেখো আমরা কি দেখছি? Moreover, realism's influence extended beyond the dialogue. কি বলা হচ্ছে দেখো? উপরন্তু বাস্তববাদের প্রভাব সংলাপ এবং মঞ্চায়নের বাইরেও নাটকের কাঠামো পর্যন্ত প্রসারিত হয়েছিল। অন্তর্নিহিত অভ্যাসের ব্যবহার একটি গুরুত্বপূর্ণ উপাদান হয়ে ওঠে, যেখানে চরিত্রগুলির সত্যিকারের অনুভূতি এবং অভিপ্রায়গুলি প্রায়শই সূক্ষ্ম ইঙ্গিতগুলির মাধ্যমে প্রকাশ করা হতো স্পষ্ট ঘোষণার পরিবর্তে। এই কৌশলটি দর্শকদের পারফরম্যান্সের সাথে আরো সক্রিয়ভাবে জড়িত হতে প্রয়োজনীয় অন্তর্নিহিত উত্তেজনা এবং সংঘাতগুলিকে ব্যাখ্যা করতে সাহায্য করে। জর্জ বার্নার্ড শয়ের নাটকে তীক্ষ্ণ ব্যানার এবং বুদ্ধিভিত্তিক বিতর্কের ব্যবহার প্রায়শই গভীর সামাজিক সমালোচনাকে আড়াল করত। দর্শকদের নাটকের বার্তাটি সম্পূর্ণরূপে উপলব্ধি করার জন্য লাইনের মধ্যে পড়তে প্রয়োজন হতো। সুতরাং এই বিষয়গুলো সেই সময়ের নাটকগুলোতে ব্যবহার করা হতো। পরবর্তী এবং লাস্ট প্যারাগ্রাফে আমরা দেখছি, ইন কনক্লুশন দ্য ইনফ্লুয়েন্স অফ রিয়েলিজম অন মডার্ন ইংলিশ ড্রামা ইজ এভিডেন্ট ইন ওয়ার্কস অফ প্লে রাইটস লাইক ইবসেন অ্যান্ড শ। কি বলা হচ্ছে? সহজ করে বলছি, দেখো এই লাইনটাকে।
উপসংহারে আধুনিক ইংরাজি নাটকে বাস্তববাদের প্রভাব নাট্যকারদের কাজগুলিতে স্পষ্ট, যেমন ইবসেন এবং শয়ের নাটকগুলিতে আমরা দেখতে পাই। তাদের দৈনন্দিন জীবনের চিত্রাঙ্কন, জটিল সামাজিক বিষয়গুলি অন্বেষণ এবং বিশ্বাসযোগ্য চরিত্র এবং সেটিংস তৈরি করার উপর তাদের মনোযোগ একটি নতুন যুগের নাটকের জন্য মঞ্চ তৈরি করেছিল, যা আজও রিডার্স অর অডিয়েন্সদের অনুপ্রাণিত করে। বাস্তব অভিজ্ঞতার আর বাস্তবতাগুলিকে ভিত্তি করে, তাদের গল্পগুলিকে ভিত্তি করে এই নাট্যকাররা আরো বেশি জড়িত এবং প্রতিফলিত থিয়েটারের জন্য পথ তৈরি করেছিলেন, যা দর্শক এবং স্রষ্টাদের উভয়কেই চ্যালেঞ্জ জানাতে এবং অনুপ্রাণিত করতে থাকে। সুতরাং এটাই ছিল আমাদের আজকের কোয়েশ্চেন, অ্যানালাইজ দ্য ইনফ্লুয়েন্স অফ রিয়েলিজম অন মডার্ন ইংলিশ ড্রামা। সহজ করে তোমাদেরকে বুঝিয়ে দিলাম, আশা করি কোনো জটিলতা নেই। আর যদি কোনো প্রবলেম থাকে নেক্সট ক্লাসে আমাকে অবশ্যই জিজ্ঞেস করতে পারো।